নমস্কার। ওম নমঃ শিবায়। সামনে আমাদের নবরাত্রি শুরু হচ্ছে। পিতৃপক্ষের শেষ 2 তারিখেই মহালয়ার মাধ্যমে, এবং 3 তারিখ থেকে আমরা একটা বিশেষ নবরাত্রির প্রোগ্রাম নিয়েছি। নবরাত্রির কেন এত গুরুত্ব? এই সময় আমাদের ঈশ্বর অনেক বেশি করে প্রভাবিত করে সাধারণ মানুষকে, এবং সে ঐশ্বরিক শক্তি বিভিন্ন নেগেটিভ এনার্জি এবং নেগেটিভ ডিস্টারবেন্সকে ধ্বংস করে দেয়। মা দুর্গার যে শক্তি তার আবাহন করে এই সময় যোগীরা, সাধকরা। তাই জন্য এই যোগী এবং সাধকদের কাছে এই 9টা দিন, এই নবরাত্রির দিনগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের কাছে। এই সময় যদি কেউ সাধনা করে বা এই সময় যদি কেউ পুজো দেয়, তাহলে তার মনস্কামনা পূর্ণ হওয়ার প্রচণ্ড চান্স আছে। এই নবরাত্রিতে আমরা একটা প্রোগ্রাম করেছি, যে প্রোগ্রামটায় যেখানে সাধনা হবে, সাধনার মাধ্যমে বিভিন্ন যাদের মনস্কামনা যে কোনো বিষয়ে পূর্ণ করতে চায়, সেই হিসেবে তাদের হিলিং করা হবে, হিলিং এনার্জি দেওয়া হবে, তাদের নিয়ে সংকল্প করা হবে। মূল ব্যাপারটা কি হবে? এই 9টা দিনের প্রতিদিন আমাদের সব থেকে পাওয়ারফুল চণ্ডী বীজ মন্ত্র পাঠ করাবে, যেটা খুব দুর্লভ, যেটা খুব কম মানুষের কাছেই লভ্য, একমাত্র সাধকদের কাছেই সেটা পাওয়া যায়। অন্যদিক থেকে যেটা করা হবে, যে গডেস দুর্গা, মা দুর্গার যে প্রোটেকশন, মা দুর্গার যে প্রচণ্ড শক্তি, তার আবাহন করা হবে, এবং তার ভক্তদের মধ্যে সঞ্চারিত করার জন্য মাকে ডাকা হবে। এবং এক্ষেত্রে মা দুর্গার যেমন সাধনা করা হবে, তার আশীর্বাদ নেওয়ার প্রক্রিয়া যেমন করা হবে, ঠিক একইভাবে মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, এই সকল দেবীদের আমরা সাধনা করব। এই সময়ে খুব প্রয়োজন মা লক্ষ্মীর সাধনা। যাদের আর্থিক দিক থেকে অসুবিধা, তাদের ক্ষেত্রেও এই নবরাত্রির দিনগুলো খুব গুরুত্বপূর্ণ। তো মা লক্ষ্মীর বিশেষ মন্ত্র, সেই মন্ত্রকে ইউজ করা হবে ম্যানিফেস্টেশনের জন্য, এবং আমাদের অগ্নিযজ্ঞ করা হবে সাধনার মাধ্যমে। নলেজ বা প্রকৃত জ্ঞান এই সময়ে খুব প্রয়োজন হয়ে পড়েছে। তার কারণ দেখা যায় যে বর্তমান যুগে আমরা এমনভাবে ছোটাছুটি করছি, যা আমাদের নিজস্বতাকে নষ্ট করে দিচ্ছে। প্রকৃত জ্ঞান যদি না আসে, তাহলে এই অনাচারে সারা বিশ্ব ভরে যাবে, এবং তারই প্রতিধ্বনি দেখা যাচ্ছে সারা বিশ্বে মারামারি, যুদ্ধ, এগুলোর মধ্যে দিয়ে। তো মা সরস্বতী নলেজ পাওয়ার জন্য আমাদের সরস্বতীর সাধনা এই নবরাত্রির সময় করা হয়। তো একদিক দিয়ে সরস্বতী বন্দনার মাধ্যমে পিওর নলেজ গ্রহণ করা, পিওর সাকসেস পাওয়ার চেষ্টা করা, মা লক্ষ্মীর ওয়েলথ এবং অ্যাবান্ডেন্স এবং পিউরিটি এবং সৌন্দর্য আবাহন করা, মা দুর্গা এবং মা কালীর ওভারঅল প্রোটেকশন, ইভিল জিনিসগুলোকে ডিস্ট্রয় করা, এগুলো যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেবের সাধনাও থাকবে এর মধ্যে, যাতে যার মাধ্যমে মৃত সঞ্জীবনী বিদ্যার মাধ্যমে প্রত্যেকটা দিন আমরা যখন সাধনা করব এবং মন্ত্র পাঠ করা হবে,
পঞ্চভূতের সাধনা করা হবে, পঞ্চবায়ুর সাধনা করা হবে, এবং তার মধ্য দিয়ে প্রকৃত শান্তি জীবনে যাতে আসে, প্রকৃত সুরক্ষা বলয় যাতে আসে, মানুষের মধ্যে সুস্থতা আসে, তার প্রার্থনা করা হবে। এবং সঞ্জীবনী বিদ্যার সাহায্যে তাদেরকে হিলিং এনার্জি পাঠানো হবে। যার যেরকমই সমস্যা হোক না কেন, মানসিক হতে পারে, আর্থিক হতে পারে, ফিজিক্যাল হতে পারে, সোল সংক্রান্ত হতে পারে, ইভেন নেগেটিভ এনার্জির অ্যাটাক হতে পারে, সাইকিক অ্যাটাক হতে পারে, প্রত্যেকটা জিনিসকে এই সাধনা এবং এই পুজোর পরিপ্রেক্ষিতে ডিস্ট্রয় করে দেওয়া হবে। এবং এটা সত্যি এমন পাওয়ারফুল আমাদের 9 দিনের প্রোগ্রাম, যাতে আপনারা সকলেই কন্ট্রিবিউট করতে পারেন এবং আপনাদের প্রত্যেকের নাম, গোত্র এবং ডেট অফ বার্থ পাঠাতে পারেন। সে অনুযায়ী আমরা প্রত্যেকের নাম অনুযায়ী তাদের কি দরকার, তার সমস্যা কি, সেগুলো অনুযায়ী আমরা পুজো যখন করব, আমরা যখন সাধনা করব, তখন তাদের নিয়ে সংকল্প করা হবে এবং তাদেরকে হিলিং এনার্জি প্রেরণ করা হবে। তাদের প্রত্যেকটা সমস্যার বিষয়টাকে জোর দিয়ে করা হবে এবং সেই জন্য নির্দিষ্ট সংখ্যক মন্ত্র তাদের জন্য জপ করা হবে। তো যা সত্যিকারেরই প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই 9 দিনের এই সাধনা এবং এই সংস্কার বিধি, পূজা বিধি, আমরা যে পূজা বিধি করি তার থেকেও অনেক পাওয়ারফুল হয় আমাদের ধ্যান, যজ্ঞ এবং মন্ত্র শক্তি। যারা প্রকৃত সিদ্ধ যোগী, তাদের মাধ্যমে এটা যখন হয়, তখন তার মন্ত্রের পাওয়ার আরও বেড়ে যায় এবং তখন হিলিং এনার্জি মানুষকে সত্যি প্রচণ্ড পরিমাণে বলা যেতে পারে যে সঠিক তার জীবনে স্বাচ্ছন্দ্য, সুখ, শান্তি এনে দেওয়ার ক্ষেত্রে কাজ করে। এই যে কসমিক এনার্জি, এই কসমিক এনার্জির যে কাজ, এই যে ডিভাইন এনার্জির কাজ, সেই কাজ তারা অব্যাহত রাখে এবং অবশ্যই আমরা শুধুমাত্র তার মাধ্যম হই। সেই নিজেই এই হিলিং করে। এই সময় খুবই পাওয়ারফুল, এই সময়টা প্রচণ্ড শক্তিশালী সময় এবং মানুষ যারা হিলিং করছে বা পুজো করছে, সাধনা করছে, সকলের ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিন। যদি আপনারা যোগাযোগ করতে চান, যদি আপনাদের মনে হয় যে এক্ষেত্রে আপনারা কোনো এ বিষয়ে আপনার হিলিং এনার্জি দরকার আছে, তাহলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং যদি আপনারা সাধনার অংশ হতে চান, সেটাও করতে পারেন। বাড়িতেও আপনারা মন্ত্র যদি আমাদের সঙ্গে যুক্ত নাও হতে চান, কোনো অসুবিধা নেই। প্রত্যেক দিন এই 3 তারিখ থেকে আপনারা আপনাদের সাধনা করতে পারেন। কিচ্ছু না, যে ঈশ্বরের আপনি ভালোবাসেন তাকেই সাধনা করে যান, তার মন্ত্র পাঠ করুন। এবং প্রত্যেক দেবী এই সময়, মা দুর্গা, মা কালী, এদের মন্ত্রগুলো যদি জপ করতে পারেন, 108 বার করে, ভারত মা লক্ষ্মীর 108 বার করে যদি মন্ত্র করতে পারেন, অবশ্যই ভালো হবে এবং সুখ দেবে। যদি আমাদের সঙ্গে যোগ নাও দেন, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা বলে নিই, কালকে পিতৃপক্ষের শেষ, অর্থাৎ 2 তারিখ, কালকে মহালয়া। তো পিতৃপুরুষদের অবশ্যই জল অর্পণ করবেন এবং তাদের প্রতি প্রার্থনা জানাবেন। যারা জল অর্পণ করবেন না, তারা বাড়িতে বসেও তাদের জন্য প্রার্থনা করুন, তারা যাতে হায়ার ডাইমেনশনে পৌঁছয়। তাদের কাছে আপনার যদি কোনো পূর্বজন্মের কিছু সমস্যা থাকতেই পারে, সেক্ষেত্রে আপনারা তাদের কাছে ক্ষমা চেয়ে নিন
যে আপনার ভুল সংক্রান্ত, যে আপনার হয়তো ভুল হয়ে থাকতে পারে কোনো এক জন্মে কোনো কারণে, তোমরা আমাকে ক্ষমা করো। এবং আপনার প্রতিও যদি কেউ তার পিতৃপুরুষরা কোনো সমস্যা, কোনো রকম খারাপ ব্যবহার করে থাকে গত জন্মে বা তার আগের জন্মে, সেই জন্য তাদের জাস্ট ভাবনা করে যে তোমরাও যে আমার প্রতি যদি কেউ কোনো রকম বিরূপ কোনো কিছু করে থাকো, সেই জন্য আমি তোমাদেরও ক্ষমা করে দিচ্ছি। এবং মন থেকে ক্ষমা করবেন এবং মন থেকে তাদেরকেও ভালোবাসবেন এবং তাদের কাছে ভালোবাসা পাঠান এবং প্রার্থনা করুন তাদের কাছে যে তারা যেন হায়ার ডাইমেনশনে পৌঁছয় এবং তারা যেন মুক্ত হয় এবং তারা যেন ভালো থাকে। নমঃ শিবায়। আপনারা ভালো থাকুন। এবং আরেকটা জিনিস বলছি, অবশ্যই এই কদিনের পুজোতে আমরা সর্বপ্রথম পূজ্য যে গণেশ দেবতা, তার সাধনাও করা হবে। সেক্ষেত্রে প্রোটেকশন অবশ্যই অনেক বেশি পাওয়ারফুল হবে এবং সঞ্জীবনী মন্ত্রের ব্যবহারও আমরা করব। এবং অতএব আপনারা যদি মনে করেন যে এটা আপনার জন্য দরকার, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। ধন্যবাদ, নমস্কার।